नमस्कार बंधुरा माई मामुनी रान्नाघरे सबाइके स्वागत। आज के जे नतून रेसिपिटा आपनादेर काछे तुले धरबो रेसिपिटा डालपुरी। ता डालपुरी करते आमी मटर डाल निये निচ্ছি। आमी आमार परिमाण मतो मटर डाल निये निচ্ছি। आपनाराओ आपनादेर बाड़िर सदस्य हिसेबे डालटा निये नेबेन। ता डालटा निये भालो करे धुए निये सेদ্ধ करते देब। आमी कुकारे सेদ্ধ करे नेब। रविवारे सकाले टिफिने এই ধরনের ডালপুরি বাড়ির সদস্যের হাতে তুলে দিলে খুবই খুশি হবেন। আচ্ছা, ডালটা এমন ভাবে সেদ্ধ করব যাতে পুরো সেদ্ধ না হয়ে যায়। হ্যাঁ, চেষ্টা করব একটু দানা দানা রাখার। জলটাও খুবই অল্প দেব। ব্যাস, ডালটা যাতে ডুবে থাকে এমন ভাবে জলটা দিলাম। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ আর হলুদ আমি খুবই সামান্য দেব। দিয়ে সেদ্ধ করতে দেব। এবার একটা আটা ময়দা একটা ডো করে নেব। আমি আটা ময়দা মিশিয়েই করছি, আপনারা শুধু ময়দারও করতে পারেন আবার শুধু আটারও করতে পারেন। আটা ময়দাটাকে আমি একটু চেলে নেব। চেলে নিলে কি বেশ সুন্দর নরম হয়। চালা হয়ে গেছে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো তেল। আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, অবশ্যই সাদা তেল। দিয়ে দেব লবণ, চিনি, দিয়ে দেব 1/3 স্পুন বেকিং পাউডার। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আমি গরম জল দিয়ে আটা ময়দাটা মেখে নিচ্ছি। আপনারা প্লেন জল দিয়েও মেখে নিতে পারেন। মেখে একটা ডো রেডি করে নেব। আটা ময়দা মাখা হয়ে গেছে। সামান্য তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এবার ডালটা কত দূর সেদ্ধ হলো দেখে নেব। ডালটা ছোট বার্নারে 3 মিনিটে হাই ফ্লেমে আর 2 মিনিট লো ফ্লেমে রেখে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম। তারপর ভাপে যতটুকু হয়েছে দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সুন্দর সেদ্ধ হয়েছে, একটু দানা দানা আছে। এবার কড়াতে সাদা তেল দিয়ে দেব। আপনারা সর্ষের তেলেও রান্নাটা করে নিতে পারেন। 1.5 টেবিল চামচ হোয়াইট অয়েল দিলাম। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আদাটা দেব। আদাটা আমি পরে দেব, কারণ আদা বেশ একটা সুন্দর গন্ধ থাকবে। ওই গন্ধটা ভীষণই ভালো লাগে। দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া ডাল। এরপর দিয়ে দেব আদা বাটা। এক চামচ আদা বাটা দিয়ে দিলাম। একই সাথে দিয়ে দেব 5 মিশুলি মশলা, যেটা আমরা পুরিতে দিই। ধনে, জিরে, জিরের পরিমাণটা বেশি থাকে, গোলমরিচ, শুকনো লঙ্কা, গরম মশলা একসাথে নিয়ে রোস্ট করে ঠান্ডা করে গুঁড়িয়ে নেওয়া। এবার পুরো মশলাটা ডালের সাথে মিশিয়ে নেব। আর দেব সামান্য চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আলাদা করেও 1 পিঞ্চ গরম মশলা দিলাম। পুরো মশলা একবার ভালো করে মিশিয়ে নেব। ব্যাস রেডি ডালপুরির পুরটা। এবার অন্য একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেব।
অপর দিকে আমি লেচিটা কেটে নিয়েছি। আমি বড় ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। 14টা মতো লেচি হয়েছে। কিছুটা ময়দার গুঁড়িও নিয়ে নিয়েছি সুবিধের জন্য। লেচিগুলো ময়দাতে প্রলেপ দিয়ে এরপর ডালের পুর দিয়ে পুরিটাকে করে নেব। প্রথমে মাঝখানে দু হাতের তর্জনী দিয়ে প্রেস করে ঠিক এইভাবে করে দেখুন এইভাবে ঢুকিয়ে দেওয়া। এরপর হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এইভাবে পুরির আকার গড়ে নেওয়া। দেখুন ঠিক এইভাবে পুরির আকারটা গড়ে নিলাম। আপনারা এইভাবে না পারলে অবশ্যই আপনারা চাকি বেলনায় বেলে নিতে পারেন। দেখুন আমি দুটো আগেই করে রেখেছিলাম। এরপর প্যানেতে পুরিগুলো দিয়ে প্রথমে শুকনো দু পিঠি ভালো করে সেঁকে নেওয়া হবে, তারপর তেল দিয়ে ভেজে নেব। আমি আগেই দুটো গড়ে রেখেছিলাম। 3টে পুরি সেঁকতে সেঁকতে বাকিগুলো করে নেব। দেখুন পুরটা দেওয়ার পর ঠিক তর্জনী দিয়ে এইভাবে প্রেস করে বুড়ো আঙুল আর তর্জনী দিয়ে দু হাতে এইভাবে করে, তা নাহলে কি ফেটে যায়। আমার একটা ফেটে গেছে দেখছেন, ঠিক এইভাবে। এরপর হাতের সাহায্যে ঠিক হালকা করে প্রেস দিয়ে দিয়ে এইভাবে গড়ে নেওয়া। দেখুন ঠিক এইভাবে প্রেস করে দিলাম। দু পিঠি সেঁকা হয়ে গেছে। এরপর দিয়ে দেব তেল, অবশ্যই সাদা তেল। 3টে পুরি দুদিকই ভাজা হয়ে গেছে। এবার অন্য পাত্রে তুলে নেব। পরিবেশন করুন চিলি সস, টমেটো সস, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে। তা ডালপুরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।